কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাড়া আমাদের খয়রাবাদ নাই রে, জাফরপুর আসেনি, ও বাচ্চুনাড়া ফজ্জা নাড়া অন জবাব নাও। আম্মার এন্তেকালে প্রায় 3 বছর পর হয়েছে নবীর মেয়েরাজ। কি হয়েছে? মেয়েরাজের নামাজ ফরজ হয়েছে। উনি নামাজ পড়লো কত? নবীজি মক্কা মুকাররমা থেকে মদিনা তয়্যিবা হিজরত করছে, দ্বিতীয় হিজরতের রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার এন্তেকালের প্রায় 5 বছর পর। এরপরে আম্মার এন্তেকালের প্রায় 11 বছর পর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে। তাহলে এখন কি অনুসিদ্ধান্ত নিলাম ভাই সাহেব? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যদি শুধু ঈমানটা আপনার ঠিক থাকে, এই ঈমানের বরকতে আপনি হতফাস জান্নাতের মালিক। আউলিয়ায়ে কেরাম মুসান্নিফিনে আযম কইতে আছে, আমার কথা নয়। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহাতা আদিমিস সামায়ে ওয়াল আরদ আস-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে এই মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম আল বুখারী। সেই বুখারী শরীফের হাদিস, আরোগ্য হাদিস শুনেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। এটাও সহিহ আল বুখারীর হাদিস। এই হাদিসটা হলো 2808 নম্বর হাদিস। আতা রাজুলুন মুকান্নামান বিল হাদিদ ফাকালা ইয়া রাসূলুল্লাহ আসলিম ওয়া উকাতিল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলিম সুম্মা কাতিল ফাআসলামা আর-রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনজুরুহু ইলাইহি রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান। সহিহ আল বুখারীর হাদিস। কত নম্বর হাদিস? হ্যাঁ, 2808। দাগ নম্বর বলতেছি কি, আমাদের দেবিদ্বারে কিছু জাল হাদিস চলে, ঠিক না? বিভিন্ন হুজুরের আওয়াজ মিশাই আলায়, ও মালিক প্রেমের ফেহেরি গো ঘাটে, কথা ঠিক কিনা? ওদেরকে ব্যাম্বো স্টিক দেওয়ার জন্য দলিল সহ কথা বলতেছি। কেমন? এখন বুগি জুগি ওয়াজ চলে না। কোরআন 90,000, কোরআন কয় হাজার? 30,000। জাহির গো হইল ও মাগো 30 গো হাজার, বাতন গো রইল গো মাগো 30 গো হাজার, 30 গো হাজার। কেউ না জানে হিম হো জানে রাব্বানি, হিম হো। এরকম সিটিং বাজি আমাদের দেবিদ্বার নাই রে। এই যে বললাম 2808 নম্বর হাদিস। জাফরগঞ্জে মারামারি লাগছে বাজারও। একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকদিকে আবু জাহল পাড়া। এবার এক লোক আইছে কাফেরের পক্ষ হই, কলব পরিবর্তন হয়ে গেছে। মুকান্নান বিল হাদিদ কেমন করে আইছে সেটাও হাদিসের ডিসপ্লেতে বেশি আসছে বিশ্ববাসীর সামনে। লোহার হেলমেট বাহিনী, লোহার জামা ভরি গো মোহাম্মদ আসলিম ওয়া উকাতিলু। কোবাকবি লাগছে, অনুষ্ঠান করার সময় নাই, আমি আইসি কাফের পঙ্গরে কোবাই পাল্লাই। এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে আপনার প্রেমে, আমি মাতোয়ারা। আমি কি আগে ইমান আনতাম না কোবাকবি করতাম, জেহাদ করতাম? নবীজি কয় আসলিম, আগে ইমান আনো পরে কোবাকবি করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা। এরবার লোকটা আগে ইমান আনলো, তারপর জেহাদ করলো। জেহাদ করার পর অনেকগুলো কাফেরকে হত্যা করলো, তারপর নিজেও শহীদ হয়ে গেল। জানাজার দিকে লাশ নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ রসুল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও ছিলেন। নবীর জীবদ্দশায় 554 জন সাহাবী মারা গেছেনি, তাদেরকে কবর দিছেনি। নবীর কোন সাহাবীরে কবর দিতে চাইয়া মুক্তিযোদ্ধার উর্ফে কোন তরবারি এভাবে দিছেনি? চেতনার নামে কুফরি, চেতনার নামে। একটা মায়ের ছেলে সংসদ থেকে আজও বিল উত্থাপন করলো না মুসলমানের কবর হবে রসুলের তরিকা। চেতনার নামে উনি মুক্তিযোদ্ধা, উনি মানুষ তো।
ওনারা রাষ্ট্রীয়ভাবে দোয়া করো, দোয়ার আয়োজন করো, কিন্তু রাইফেল টাইফেল লয় এভাবে লয় কথা ঠিক কিনা? এই সমস্ত কুফরি আর মেনে নেওয়া হবে না। নবীর ক্লাসের 1,25,000 সাহাবী তারা মরছিনি, তাদের বউজি আসিল নি, মাইয়া আসিল নি, কোন মাইয়া ফুলের লই ফুল পুষ্পস্তবক কবর নি এভাবে লই দিছে নি কোন? দিছে? জাল নোট কি নোট আর জোরে জাল নোট গুলো সংসদে ধরেন, আইন পরিবর্তন করেন দ্রুত। আল্লাহ জনগোষ্ঠী থেকে 300 ছেলের এমপি বানায়, মুসলমানের ছেলে। একটা ছেলে দাঁড়িয়ে বলল না মাননীয় স্পিকার রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছে। শুধু নবীর মহব্বতে, আল্লাহ জাল্লাহ শানুর ভালোবাসায়, যেহেতু আমরা 93% মুসলিম মিল্লাহ এই ভূখণ্ডে আছি, সাবরেন্টিতে, আমি বিল উত্থাপন করলাম নামাজের জন্য অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক। বলছি নি কোন ফোলা বলছে নির্বাচন আগে এই সমস্ত ইস্তিহার দাও। মাহফিল করতে হইলে কত জায়গা থেকে পারমিশন শরীফ আনন্দ লাগে, ঠিক কিনা? এগুলা লেখো, আয়নাঘর বন্ধ হবে, তারপর নির্বাচন। আমি তো বলে দিছি, শুধু এখন ফজর নামাজের পর আল্লাহুম্মা আজিরনি মিনান নারের পর 7 বার পড়লেন আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নির্বাচন। আর দরকার নেই। ব্যানারের জায়গা ব্যানার আছে জাফরগঞ্জে 3 ফুট বাই 3 ফুট, শুধু মাথা পাল্টেছে। আগে খাইতো খালেকে, এখন খায় মালেকে। আগে খাইতো জাহাঙ্গীরে, এখন খায় আলমগীরে। কোন সাহসে তুমি বলো ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই? 2 বোতলের একই মত, কথা ঠিক কিনা? তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা জীবন যে 10 বছর ছিল, মক্কাতে নবী ওয়াজ করছে কি? আল্লাহ মানো জান্নাতে ঢোকো 13 বছর, মদিনা তৈবা এই 10 বছর কি ওয়াজ করছে? এই 13 আর ওই 10 নিয়ে হলো কি 23। আপনি তো অর্ধেক মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ, বা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি মদিনার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হয়, তাহলে নবীজি সিভিল কোড, ক্রিমিনাল কোড, তার সুন্নাহ তরিকা বাস্তবায়ন করছে কিনা? করছে কিনা? কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, যাকাত ভিত্তিক, সাদাকা ভিত্তিক, দান ভিত্তিক, দারিবা ট্যাক্স ভিত্তিক আল্লাহ রাসূল করছেন কিনা? রাসূলের সমাজে সবুজা শারমিনা জিনা করছে তো নবীজি আইন দণ্ডবিধি ক্রিমিনাল কোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে এটা সঙ্গে সার করি দিছে কিনা? বাস্তবায়ন করছে কিনা? হইলে আমরা যে মুসলমান কাজীজ্ঞান কে করবো? মানে খয়রাবাদ জিনা করলে সবুজে আর শারমিনে আল্লাহ জিবরিল আমিনের ফোন দিব, মনে তো কোনারে আল্লাহ আছে, আরশের দোন দিকে আছে, কথা ঠিক কিনা? একটু নামি আছে খয়রাবাদ একটা ক্রিমিনাল কোর্টে একটা মামলার এ হবে, আমরা রায় কার্যকর করি, আসে আইসে লগে দিয়ে ইসলামিলও আইসে, মিকাইলও আইসে। আল্লাহ কয় এরে জিবরাইল ফাতর টোকা, রোডে তো ফাতর টোকা, ফাতর মারণ লাগবে, তো করে জিনা করছে তো দণ্ডবিধি কার্যকর করতে হবে। এর ফলে আল্লাহ কয় ইসলামিলের মিকাইল তোরা হ্যাঁ খারাপ শব্দে পাথর মার। কাজেগুলো কি ফেরেশতারা করবে না আপনারা? কারা? কত আর অজ্ঞতার সাগরে থাকবেন? আমরা আলেমরা আপনাদেরকে গাইডলাইন দিচ্ছি। রাজনীতির সাথে রাজনীতি আর ইসলাম একসাথে গাঁথা, আপন ভাইয়ের মতো। আল্লাহু আকবার। কারণ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা জীবনের আপনি না মানেন, সেনাবাহিনীর বিভাগের কি কি দায়িত্ব কর্তব্য, বিডিআর ভাইদের জন্য রিবাতু ইয়াউমিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, নবীজি বলছেন যারা সীমান্তে পাহারা দেয় মুসলিম মিল্লাহকে, তাদের এক মুহূর্তে পাহারা দেওয়া মানে আসমান জমিনে সব কিছু যত নিয়ামত আছে, গ্রহ উপগ্রহ, স্বর্ণ তেলের খনি সব দান করলে যে সোয়াব, বিজিবি যারা বর্ডার গার্ড আছে তাদের সে সোয়াব। আরো জোরে বলেন। তাহলে এই হাদিসগুলো কি করবেন? জেহাদের 250 আয়াত আছে, এগুলা কি করবেন? জাকাতের আয়াতগুলা, দানের আয়াতগুলা, পুনর্বাসন, তারপরে কর্মসংস্থান, বিয়ের এই যে হাজার হাজার আইন দণ্ডবিধি, এগুলা কি করবেন? এগুলো আই ফেরেশতারা সংসদে নাজিল করে দিব। তাক তোমরা 10টা 4টা সংসদ চালাও। হজরত প্লেটো, এরিস্টটল, মেকিয়াভেলি, নিমকফ, নর্ডসকম
উড্রুলছন কেয়ারন ক্রস, কোনো অসুবিধা নাই। 10টা 4টা তোমরা এইভাবে চলো, আর 10টা 4টা আমরা মসজিদ মাদ্রাসাতে ইসলামের লকডাউন করে রেখেছি। কথা বলেন, আপনি কি 10টা 4টা ধর্মনিরপেক্ষ? তারপরে এই সময় কি আল্লাহ আল্লাহ রসুল নাই নাকি? 24টা ঘন্টা আপনি তার নেটওয়ার্কের ভিতরে। আপনি কেন বোঝেন না? কখন আর বুঝবেন? বুড়ো হয়ে গেছেন, অনত দাঁড়িয়ে দেখতে আপনার শরম লাগে। কথা ঠিক কি না? তারা দেখ, আর গরু সুদ দ্বারা খাইলেও তো বেটা দাঁড়িয়ে দেখলে কথা কম মারে তেরে গাল ভাঙি গেছে, এখনো দাঁড়িয়ে দেখতে শরম। কথা ঠিক কি না? প্রিয় বন্ধুরা, মনে করতেছেন আপনাদেরকে শরম দিচ্ছি না, শরম নয়। আপনি যদি ইমানে কামেলে মোকাম্মেল না হন, আপনার তো ইমান ফাংশন হয়ে যাবে। আপনি মোহাম্মদ রসুল্লাহকে পুরো 23 বছর মানতে হবে। ক বছর? 23 বছর। আপনার দেবিদ্বারের উপজেলা প্রশাসন মোহাম্মদ রসুল্লাহকে সামনে রাখি চালাইবেন, আল্লাহ রসুল যেভাবে যেভাবে বলছে। দেবিদ্বার কলেজে ফিঙ্কিরি বিয়ে করছে, আপনার গাছ যদি নিজের মত মতো কলার দড়ি টান দিতে না, অন্য দড়ি টান দিবেন এদিকে না, হেতিরে বাসর করে বইয়াই কন দিয়ে ধরবেন, কোয়ালে ধরবেন। এটাও নবী শিখে দিছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ, ফিঙ্কির ভিতরে যত নিয়ামত আমার দিও। এরপরে শুরু রোজাটা। কোন দিক দিয়ে আপনি নবীজিরে তাড়াইবেন? আছে? আপনি যদি ধর্মনিরপেক্ষ হন, ধর্মটা যদি আলাদা করেন, রাজনীতি আর ধর্ম, তো মরার সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার দরকার নাই। আপনি বলবেন বিসমিল্লাহ ওয়া আলা ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ। এবার দেখে আল্লাহ মানে নিলে আঙ্গ অসুবিধা কি? ঠিক না? কানে গালে খিসবুদার মিথ্যা সাক্ষী দিবেন না। জাফরগঞ্জ শাহ স্কুলে আপনার কাকা মারা গেলে বাতিজা দোয়া পড়ায়, জানাজাতে বক্তৃতা দিলে, আর কাকা, আমার কাকা কেমন ছিল? সব সোরা রাখো ভালো আছিল আমার কাকা,